টানা 4 হার সাকিবের ঢাকার, রংপুরে 5-5। ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবার লগ্নি করেছেন ক্রিকেটে। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছেন তিনি। দেশি বিদেশি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে দলেও ভিড়িয়েছেন ঢাকা। তবে কিছুতে যেন কিছু হচ্ছে না ক্যাপিটালসের। এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে তিশারা পেরেরার দল, হেরেছে সবকটিতেই। টানা হারে যথারীতি পয়েন্ট টেবিলে 7 দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে সাকিব খানের দল। বিপরীতে নিজেদের খেলা 5 ম্যাচেই জয় তুলে নিয়ে টেবিলের টপার নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। আগেই 3 ম্যাচ হারা ঢাকা আজ সিলেটের 6টি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিল, তবে ভাগ্য বদলায়নি তাদের। টস হেরে আগে ব্যাট করতে নামা ক্যাপিটালস নিয়মিত উইকেট হারাতে থাকে। নাহিদ রানা, খুশদিল শাহ, আকিব জাভেদদের বোলিং তোপে 22 বল বাকি থাকতে 111 রানে গুটিয়ে যায় ঢাকা। দলটির পক্ষে সর্বোচ্চ 20 রান আসে তিনে নামা তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। দলের হয়ে 4 ব্যাটার 2 অঙ্কে পৌঁছালেও বড় স্কোর গড়তে পারেননি। রংপুর রাইডার্সের হয়ে সবচেয়ে সফল বোলার স্পিড স্টার নাহিদ রানা 4 ওভারে 21 রান খরচায় শিকার করেছেন 3টি উইকেট। খুশদিল শাহ ও আকিব জাভেদ শিকার করেছে 2টি করে উইকেট। এছাড়া শেখ মেহেদী, ইফতিকার আহমেদ ও কামরুল ইসলামও দেখা পেয়েছে উইকেটের। 112 রানের টার্গেটে টপকাতে একেবারেই বেগ পেতে হয়নি রংপুরকে। মাত্র 13.2 ওভারে তারা 7 উইকেট হাতে রেখে টপকে গেছে। দলের পক্ষে সর্বোচ্চ 44 রানের ইনিংসটি আসে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের ব্যাট থেকে। এছাড়া পাকিস্তানি তারকা খুশদিল শাহও খেলেন 13 বলে অপরাজিত 27 রানের ঝড় ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে 3 বাংলাদেশি মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও 1টি করে উইকেট নিয়েছেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।